একজন এমএলএ কিংবা বিধায়ক মুখ্যমন্ত্রী হতে পারে? খুব সহজভাবে বললে, বিধানসভা নির্বাচনে যে দল বা জোট বেশি আসনে জেতে, সেই দলের নির্বাচিত বিধায়কের মধ্য থেকে একজনকে নেতা হিসেবে বেছে নেওয়া হয় এবং তাকেই মুখ্যমন্ত্রী করা হয়। ভারতের সংবিধানের আর্টিকেল 164 অর্থাৎ 164 অনুযায়ী ভারতের যে রাজ্যের রাজ্যপাল সেই ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন, যিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রমাণ করতে পারেন। ভালো করে বুঝে নিন, যে দল বেশি সংখ্যক ভোট পায় তাকেই ওই রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী হতে গেলে শুরুতেই এমএলএ হওয়া বাধ্যতামূলক নয়। একজন সাধারণ ব্যক্তিও কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারে। সংবিধানের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী হন কিন্তু তিনি কখনো বিধানসভার সদস্য না হয়, তাহলে তাকে 6 মাসের মধ্যে এমএলএ হতে হবে। এই নিয়মটা আর্টিকেল 164-এর মধ্যে উল্লেখ রয়েছে। যদি তিনি 6 মাসের মধ্যে নির্বাচিত হতে না পারেন, তাহলে তাকে তার পদ ছাড়তে হবে। এছাড়া মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সাধারণ কিছু যোগ্যতা রয়েছে, যেমন তিনি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তাকে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, কারণ বিধায়ক হতে এই বয়সটা নর্মালি দরকার। এখানে আর্টিকেল 163 অনুযায়ী মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা রাজ্যপালকে পরামর্শ দিয়ে রাজ্য পরিচালনা করেন। সব মিলিয়ে সহজভাবে বলা যায়, যে ব্যক্তি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সমর্থন পান তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তাই এমএলএ হওয়া মুখ্যমন্ত্রী হওয়ার সব থেকে সরাসরি এবং সাধারণ একটি পথ।